আমরা এখন সূরা জুহার পড়ব, ঠিক আছে? বসে বসে পড়ি। বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজ-জুহা ওয়াল-লাইলি ইজা সাজা। শপথ সূর্যের রশ্মির। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা। আপনার রব আপনাকে ত্যাগ করেননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা। তারপরে কি বলেন তো দেখি? মিনাল উলা, নিশ্চয়ই আপনার জন্য ইহকালের চেয়ে পরকাল উত্তম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারাজা। শীঘ্রই আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন আর আপনি খুশি হবেন। খুশি হবেন। তারপরের লাইনটা আলাম ইয়াজিদুকা ইয়তিমান ফাআওয়া। তিনি কি আপনাকে এতিম অবস্থায় পেয়ে আশ্রয় দেননি? ওয়া ওয়াজাদাকা দালান ফাহাদা। তিনি আপনাকে অনবহিত পেয়ে জ্ঞান দান করলেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা। তিনি আপনাকে অভাবগ্রস্ত পেয়ে অভাব দূর করলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তাই এতিমদের সাথে খারাপ ব্যবহার করবেন না। ওয়াম্মা সাইলা ফালা তানহার। ওয়াম্মা বিনিমতি রব্বুকা ফাহাদ্দিস। এবং আপনার রবের যখনই অবসর পান আপনার রবের নামে জিকির করুন, ফাহাদ্দিস। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সূরা জুহা কিছুটা প্র্যাকটিস করলাম, কিন্তু প্রথম লাইনটা হলো ওয়াজ-জুহা ওয়াল-লাইলি ইজা সাজা। হ্যাঁ, কিন্তু এটার অর্থটা কি? শপথ ওয়াজ-জুহা মানে ভোর, হ্যাঁ, ভোরের রশ্মির। ঠিক আছে, ওয়াজ-জুহা ওয়াল-লাইলি এবং রাতের। লাইল মানে হচ্ছে রাত। ঠিক আছে, আচ্ছা, এই তো প্রথম লাইনটা একটু হচ্ছে, কিন্তু পরের লাইনগুলো আমরা ঠিক বলছি। ঠিক আছে, তারপরে সূরা ইনশারিয়া পারেন? ইনশারিয়া বলেন দেখি। আলাম নাশরাহ লাকা সাদরাক। না, আমরা এক এক লাইন করে আগে বাড়ি। আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি কি আপনার জন্য আপনার বক্ষ প্রসারিত করে দেইনি? তারপরের লাইনটা কি? ওয়া ওয়াজানা আনকা উইজরাক। আপনার জন্য আপনার ভার সরিয়ে দিয়েছি। আল্লাজি আনকাদা জহরাক। যে ভার আপনার পৃষ্ঠকে বাঁকা করে দিয়েছিল। এটা আল্লাহ নবীজিকে বলতেছে। ঠিক আছে, নবীজির কারণে আমাদের সবার বুকটা যে এরকম, আর নাহলে সব প্রাণীর বুক কিন্তু গোল, সেটাই আল্লাহ বলতেছে। ঠিক আছে, তারপরে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াজানকা উইজরাক। হ্যাঁ, আল্লাজি আনকাদা জহরাক ওয়া রাফানা লাকা যিকরাক। আমি আপনার স্মরণ নাম সুন্নত করে দিয়েছি। ফাইন্নামাল ইউসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের মধ্যে আছে শান্তি। ইন্নামাল ইউসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের মধ্যেই আছে শান্তি। ফাইজা ফারগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগা। তাই যখনই অবসর পান আপনার রবের নামে তাসবিহ বর্ণনা করুন এবং ইবাদতে মেহনত করুন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। হ্যাঁ, আবার ইনশাল্লাহ পরে